ইসরায়েলের চ্যানেল 14কে সরাসরি অফিস খালি করতে বলেছে ইরান। মনগড়া তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে বলে দাবি তেহরানের। হিব্রু সংবাদ মাধ্যম ইসরায়েল হাইম জানিয়েছে এই চ্যানেল এখন ইরানের টার্গেট লিস্টে, যে কোনো মুহূর্তে হামলার ঝুঁকিও উড়িয়ে দিচ্ছে না কেউ। অন্যদিকে ভিন্ন এক ভাষায় কড়া বার্তা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন 2002 সালে কংগ্রেসে যুক্তরাষ্ট্রকে ইরাকে যুদ্ধের জন্য উৎসাহিত করে নেতানিয়াহু বলেছিলেন সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করছেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি সাদ্দামের শাসন উৎখাত করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। এই বক্তব্যকে ভিত্তি করেই ইরাকে যুদ্ধ শুরু হয়, যার ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে। আর সেই কথার উপর ভর করেই শুরু হয়েছিল ইরাক যুদ্ধ। ফলাফল ছিল ভয়াবহ। 4,492 মার্কিন সেনার মৃত্যু, 32,000-এরও বেশি আহত, $3 ট্রিলিয়ন বেশি ব্যয়, আর মৃত্যু হয়েছিল লক্ষ লক্ষ নিরীহ ইরাকি নাগরিকের। বার্নির সরল ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের টার্গেট ইরান, কিন্তু আমেরিকার উচিত নয় নেতানিয়াহুর সেই পুরনো ভুলে পা দেওয়া। তার বক্তব্যে নতুন করে দোলা লেগেছে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে বাইডেন প্রশাসনের ভেতরে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, কূটনৈতিক হতে হবে ভবিষ্যতের পথ।